ময়লার শহর, নীরব সংকটে রাজধানী। রাজধানীর কিছু এলাকায় ময়লা আবর্জনার স্তূপ যেন নিত্যদিনের দৃশ্য। এর প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রা, স্বাস্থ্য আর পরিবেশে। গন্ধর জন্য হাঁটন জন্য কে সাফ করবে এটি, কে পরিষ্কার করবো? কারণ এনে দুনিয়ার ময়লা থাকিয়ে গেছে জায়গার মধ্যে। এই যে হাইতে যাইতেছে, মানুষ যাইতেছে, ময়লা যে যাইতেছে। গরু টুরু পালে এনে গোবর আজ্ঞা দেয়, মানুষে দেখে না, না দেখে পাড়া দেয়, এটা লিয়ে বাসা যায়। ঠিক না? এটাই তো মানুষের দুর্ভোগ। নিজেরা যদি সচেতন হই তাহলে দেশের মানুষ কি সতর্ক থাকবো, এবং নিজের ময়লা নিজে যদি সাফ করে তাহলে বাংলাদেশের সরকারের মেতর হেগোয়ার লাগবে না, তাহলে আমরা জনগণই ময়লা সাফ করতে পারি। শহর ধীরে ধীরে জেগে ওঠে, কিন্তু কিছু দৃশ্য কখনো ঘুমায় না। রাস্তার পাশে জমে থাকা ময়লা, ডাস্টবিন, উপচে পড়া আবর্জনা, এগুলোই হয়ে উঠেছে নিত্যদিনের চিত্র। বাগান মোগান সাফ করে যেত, ময়লারা মাঠের ভিতরে ফেলায়, এনে কেউ কিছু বলার নাই। আবার কইলে কয় ওই বাড়ির আলার এই বাড়ির ভিতরে দেন প্যাম্পাস ময়লা ফালায়, ঝিলটা ভইরা লাইছে। এই আশেপাশে বাড়ি লাগে সাবধান না করলে আমরা কেমন সাবধান হবো? ময়লা ফালানোর জন্য নির্দিষ্ট একটা ময়লা ক্যাম্প করার দরকার, জানি ময়লাটি সব এক জায়গায় জমে। ময়লা গ্রাম আছে না, ময়লা হেন ব্যাপারও না, এদিকে ভালাই বেকার জায়গা জায়গা ময়লা এখান থেকে গন্ধে থাকা পারি না। ওই যে এক বিজয় দিলে মারবার না হয়। এই পথেই হাঁটে শিশুরা, যাওয়ার পথে প্রতিদিন পোহাতে হয় দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশ। অভ্যাস হয়ে গেলেও ঝুঁকি থেকে যায় অদৃশ্য। ময়লা লাগে তো রাস্তাঘাটে চলাফেরা অনেক কষ্ট হয়। তারপরে এই যে নোংরা অবস্থা থাকা খুবই ঝামেলা, বাচ্চা টাচ্চা নিয়ে এগুলি খেলতে গেলে অনেক অসুবিধা হয়, মাঠের মধ্যে পানি হয়ে যায়, অনেক জায়গায় গর্থা আছে, সেই কারণে আমরা খেলতে পারি না ভালো মতো। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় বন্ধ হয়ে যাচ্ছে ড্রেনেজ ব্যবস্থা, জমে থাকা পানিতে বাড়ছে মশার উপদ্রব, যা তৈরি করেছে নতুন স্বাস্থ্য ঝুঁকি। মশা মাছি বসবাস করে এই জায়গায়। তো আপনার মনে করেন যে অনেক বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া আসা করে, তো নিজস্ব প্রাকৃতিক জিনিসটা নষ্ট হয় আপনার। তো এখানে ময়লা ফালানোটা ঠিক হয় না, কিন্তু নির্দিষ্ট একটা জায়গার ভিতরে ফালাইলে কিন্তু ভালো হয় সবার জন্য। অনেক জায়গা নিয়মিত পরিষ্কারের কথা থাকলেও বাস্তবতা অনেক ক্ষেত্রেই ভিন্ন দেখা যায়। কোথাও দেখানো মাত্র উদ্যোগ, আবার কোথাও স্থবিরতা, দুটোর মাঝেই টিকে আছে নগর জীবন। মুখে তো কয় সবকিছু ভোটের সময়, ভোটের পরে তো কেউ কারে চিনে না। 2 বছর কোনো নেতা ছিল না, নেতা হয়েছে, আগামী কমিশনার হইব, কমিশনার হইয়া তারপরে এই জায়গা এরা দেখবো। কমিশনার বন্ধুর কে দেখবো? কোনো নেতাও দেখবো না। এই শহরের পরিচয় শুধু তার স্থাপনায় নয়, তার পরিচ্ছন্নতা, পরিকল্পনা আর নাগরিক জীবনের মানেও। সেই জায়গাতেই প্রশ্ন রয়ে যায়, এই নীরব সংকটের সমাধান কোথায়? সৈয়দ মাহবুব, দেশ টিভি, ঢাকা।